আসসালামু আলাইকুম। টেকলাইন্সে আপনাদের সবাইকে আরো একবার সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। যারা আমাদের আর্ন $1000 পার মান্থ চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন, তারা এখন মনে হয় বসে আছেন বা মনে করছেন যে কি যে হয়। তো তাদেরকে ক্ল্যারিটি দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করেছি যে আমরা কিভাবে আপনাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করছি আর আমরা কিভাবে আপনাদেরকে ভবিষ্যতে কাজ করাবো। তো যারা বসে আছেন তারা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন, এটার সমাধান আমরা এই ভিডিওতেই দিয়ে দিই। তো আমাদের যেই মেইন স্ক্রিপ্ট যেখানে আমরা কাজ করব, সেখানে যদি আমরা দেখি আমাদের ইউজার ব্যান করে প্রোফাইল সব করে তারপরে 1002 জন আমরা আছি। তো আমাদের কিন্তু ইউজারের আর দরকার হচ্ছে না। এর ভেতরে হয়তো অনেক বাদ যাবে, কিন্তু আমরা 1000 বলেছিলাম, তার ভিতরে আমরা 500 রেখেছিলাম যে 500 হলেই হবে, 1000 লাগবেই না। কিন্তু আপনারা 1000-এর উপরে করেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু যারা এর ভেতরে কাজ করছে না তারা অলরেডি ব্যান হয়ে গেছেন আর আস্তে আস্তে ব্যান হচ্ছেন। তো আমি আপনাদের দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে কমপ্লিট করছি। শুরুতে আপনারা যখন আমাদের কাছে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তখন আমরা ডিপোজিট রিকোয়েস্টটা যেভাবে কমপ্লিট করছি সেটা হলো, প্রথমে আমরা ডিপোজিট দেখছি যে কারা আমাদেরকে ডিপোজিট করেছেন, আর সে অনুযায়ী আমরা তার আগে প্রোফাইল দেখছি যে সে তার প্রোফাইল কমপ্লিট করেছে কিনা। যেরকম এই মানুষটি তার প্রোফাইল কমপ্লিট করেনি, আমরা বলেছিলাম প্রোফাইল কমপ্লিট করার জন্য, কিন্তু সে করেনি, বিধায় আমরা তার ডিপোজিটটা ক্যান্সেল করে দিব এবং তাকে আমরা এই নোটটা পাঠাবো যাতে সে প্রোফাইল কমপ্লিট করে পুনরায় আবার ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করে। তো আমরা এটা রিজেক্ট করে দিব। এখন যারা প্রোফাইল কমপ্লিট করে আমাদেরকে ডিপোজিট রিকোয়েস্ট করেছেন, যেরকম এই মোহতারমা আমাদেরকে প্রোফাইল কমপ্লিট করে ডিপোজিট রিকোয়েস্ট করেছেন, তো আমরা এনার ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে দিব। এটা হলো আপনাদের ডিপোজিট অ্যাপ্রুভ হওয়ার ধরন। এখন কেউ যদি আমাদের কাছে জব পাবলিশ করেন, তাহলে জব পাবলিশ করার আগে 3টা ক্রাইটেরিয়া আপনাকে মেইল করতে হবে। একটা হলো ব্লগে পোস্ট থাকতে হবে, ব্লগটা অ্যাডাল্ট হতে হবে না, আর ব্লগের যত লিঙ্ক আছে, আমাদের যেই 2টা লিঙ্ক আমরা শেয়ার করতে বলছি ক্লাসে, সেগুলো আপনার কমপ্লিট থাকতে হবে। তো চলুন এখন আমরা জব পোস্টগুলো কিভাবে ভেরিফাই করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনাদের সকল জব পোস্ট আছে, আমরা সবগুলো ওয়ান ট্যাপে ওপেন করে নিই। এনার জব রিজেক্ট হয়েছে কারণ ইনি আমাদের অ্যাবিউজ করেছেন। এই পারসন সবকিছু মনে হয় ঠিক করেছেন, কিন্তু আমরা আগে প্রথমে তার প্রোফাইল চেক করব, সে আমাদের যে ট্রায়াল ক্লাস ছিল সেখানে সে আর্ন করেছে কিনা, অর্থাৎ সেখানে সে কোনো জব কমপ্লিট করেছিল কি না। যেহেতু এনার জব অ্যাপ্রুভ ছিল অ্যান্ড 2023-12-25 তারিখে এনার জবটা পাবলিশ ছিল, অ্যাপ্রুভ ছিল, তো সেই মুহূর্তে ইনি জব আমাদের কমপ্লিট করেছে কিনা। যদি আমরা তার প্রোফাইলে যাই, আমাদের আর্ন সেকশন দেখি আমরা যে টোটাল আর্ন যদি সে কমপ্লিট করতো তাহলে এখানে টোটাল আর্ন উল্লেখ থাকতো। যেহেতু সে কমপ্লিট করে নাই, সে আমাদের পক্ষ থেকে ব্যান্ড হয়ে যাবে। এই ইউজার আমাদের ইন ফিউচার কোনো প্রজেক্টে আর কাজ করতে পারবে না, কারণ আমরা যেই প্রোফাইলে ব্যান দিব সেই প্রোফাইল আর কোনোদিন সক্রিয় হবে না, অ্যান্ড তার জবটাও আমরা রিজেক্ট করে দিব। এখন তার যত কিছু ঠিকঠাক, কিন্তু সে আমাদের ট্রায়াল ক্লাস সম্পূর্ণ করেনি, আর এই জন্যই আমরা বলেছিলাম যে আপনি আপনার দায়িত্ব পালন করুন, মানুষ করতেছে কিনা এটা আপনার দেখার কোনো দরকার নেই। কারণ আমরা জানি আমরা হিউজ পরিমাণ রিকোয়েস্ট পাবো, হিউজ পরিমাণ মানুষ আমাদের সাথে কাজ করবে, তাদের ভিতরে সততাটা ইম্পর্টেন্ট। আপনি শুধু কাজ নেবেন, কাজ দিবেন না, এটা আমরা মেনে নিব না। তো ইনি আমাদের পক্ষ থেকে ডিসকোয়ালিফাইড। এরপর আমরা যদি আরেকটা পার্সনের প্রোফাইল দেখি, তাহলে প্রথমে আমরা তার প্রোফাইলে যাব। ইনিও আমাদের কোনো কাজ করেনি, তার জব পাবলিশ ছিল 25 তারিখে। যেহেতু আমাদের 1 তারিখে একটা ট্রায়াল ছিল, সেটা ইনি দেখেনি বা করেনি, তো এনার জব তো আমরা রিজেক্ট করবই, সাথে সাথে এনার প্রোফাইলটাকেও আমরা ব্যান করে দিব। কারণ এই রকম পার্সনের আমাদের সাথে থাকার কোনো দরকার নেই। একটা কোর্সের সাথে থাকলে আপনাকে অলওয়েজ কোর্সের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। এখন এই পার্সনটা সবকিছু বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে, এত উল্লেখ করতে আমরা বলিনি, বাট সে যদি কাজ করে থাকে তাহলে আমরা তাকে ডিসকোয়ালিফাই করব না। তো প্রথমে আমরা তার প্রোফাইলে যাব, দেখব সে কাজ করেছে। হ্যাঁ, তিনি একটা হলেও কাজ করেছেন, অর্থাৎ তিনি চেষ্টা করেছেন। যেহেতু আমাদের 1 তারিখের কাজে অনেক সমস্যা ছিল, হয়তো 10-12টা কমপ্লিট করার পর একটা করতে পারছে। যেহেতু ইনি করেছেন, সেহেতু আমরা এনার প্রোফাইলটা ব্যান করব না। ইনি যে জবটা পাবলিশ করেছে সেটা একবার আমরা ভেরিফাই করে নিব, তো ইনি জবটা সঠিকভাবে পাবলিশ করেছে কিনা। এগুলো সব ম্যানুয়ালি ভেরিফাই হয়, অটো ভেরিফাই কোনোটাই হচ্ছে না এখন। তো আপনাকে অবশ্যই সব ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের এখানে আসতে হবে। ওকে, ইনি আমাদের থিম ব্যবহার করেনি, বা যেই থিমই ব্যবহার করেছে আমরা দেখব তাতে কোনো সোশ্যাল অ্যাড আছে কিনা বা তাতে কোনো পপ অ্যান্ডার অ্যাড আছে কিনা। ইনি আমাদের ব্যবহার করছে, কিন্তু এখানে একটা, এটা কি বলবো, পপ অ্যান্ডার অ্যাড তো না, এটা কি অ্যাড আমি সঠিক বলতে পারতেছি না। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব।
হুম, ইনি পপ আন্ডার অ্যাড ব্যবহার করছেন, তো আমাদের অনুযায়ী এনার জবটা এখান থেকে রিজেক্ট হয়ে যাবে। অ্যান্ড যেহেতু ইনি আমাদের কাজ একটা হলেও সম্পূর্ণ করেছে, আমরা এনার প্রোফাইলটা ব্যান করব না, কিন্তু ওনার জব পোস্টটা রিজেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এনার প্রোফাইল দেখি, ইনি 9টা কাজ করেছে টোটাল। অ্যান্ড আমরা যদি এনার জব হিস্টোরি দেখি যে ইনি কতগুলো জব পাবলিশ করেছেন, আমরা বলেছিলাম একের অধিক জব পাবলিশ করা যাবে না। জব হিস্টোরি, ইনি 3টা জব পাবলিশ করেছিলেন, 2টা আমরা রিজেক্ট করে দিয়েছি, একটা পেন্ডিং আছে। ওকে, চলুন আমরা এনার জবটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। ইনি আমাদের থিম ব্যবহার করেছেন, আমাদের দেখানো অনুযায়ী ইনি সবকিছু কমপ্লিট করেছেন। হেলিং ঠিক আছে, ইয়োফান এনার সবকিছু ঠিক আছে, তো আমরা এনার জবটা অ্যাপ্রুভ করে দিব। অ্যান্ড ইনি আমাদের ইউজার হয়ে কাজ করতে পারবেন সামনের দিনে আমাদের সাথে। আমরা যদি আসাদুজ্জামান, এখন যদি আমরা এনার প্রোফাইল দেখি, ইনি আমাদের 16টা কাজের মতো কমপ্লিট করেছেন। অ্যান্ড ওনারও অনেকগুলো কাজ মানুষ কমপ্লিট করেছে, তো গুড। আমরা এনার কাজটা একবার দেখে নিয়ে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের দেখানো অনুযায়ী ইনি সবকিছু করেছেন। এনার ফলোয়ার ঠিক আছে, ইনি যা করেছেন সবকিছু ঠিক আছে, তো জব আমরা অ্যাপ্রুভডই আছে, অ্যাপ্রুভডই থাকবে। অ্যান্ড এনারটা ক্লোজ। তো আপনি বুঝতে পারলেন যে আমরা কিভাবে ভেরিফাই করছি। এখন আরেকটা জিনিস, আপনারা অনেকে হে লিঙ্কে বলছেন যে সাবস্ক্রাইব টু ইয়োর ফান, বা হে লিঙ্কে অন্য কিছু লিখছেন, তো তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আপনার হে লিঙ্ক যারা তৈরি করেছে তারা পাগল নয় আপনার মতো, যে আপনার এরকম উল্টাপাল্টা ইয়েতে সে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে দিবে। হে লিঙ্কের অ্যাডসেন্স অ্যাপ্রুভ অনেক কঠিন, ইয়োর ফানেরটা সহজ থাকলেও হে লিঙ্কেরটা অনেক কঠিন। হে লিঙ্ক বলে আপনার সোশ্যাল বায়োর সাথে আপনার হে লিঙ্কের লিঙ্কে অ্যাড করার জন্য। তো আপনি এটা ভেবেন না যে আপনার উল্টাপাল্টা কথায় হে লিঙ্ক আপনার প্রোফাইল ভেরিফাই না করে আপনাকে অ্যাডসেন্স দিয়ে দিবে। তো যারা আমাদের দেখানো অনুযায়ী কাজ করতেছেন না, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা অ্যাডসেন্স কোনোদিনই পাবেন না, পরবর্তীতে আমাদের গালি দিবেন, আমরা এটাও মেনে নিব না। তো যদি আপনাদের এমনও কোনো সমস্যা থাকে, আপনাদের কাছে এখনো সুযোগ আছে, সামনে 10 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিব, এর পরবর্তীতে আমরা কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করব না, আপনি আমাদেরকে যতই হাত পা ধরেন আর যেটাই করেন। আর যখন আপনাদের 14 তারিখ আসবে, কাজের শুরুর আগে আপনাদের টিচার যে আমি বলেছিলাম তিনি তো আপনাদের ক্লাস নিবেনই, সেই দিনের পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি জিনিস মিস করতেছেন, অ্যান্ড আপনাদের অনলাইনের যাত্রা হয়তো সফল হতে পারত। তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এখন আমাদের সাবস্ক্রাইবারকে যদি আমরা দেখি, তাহলে আমাদের সাথে যারা কাজ করছেন, আমার তাদের প্রতি একটু ক্ষোভ আছে। সেটা হলো যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা যে ইম্পর্টেন্ট ওয়াচ, এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যাদের কাজ হয়েছে তারা একটু কমেন্টে এসে আমাদের জানান যে আমার কাজ হয়েছে। এখন অনেকেরই আমরা ভেরিফিকেশন করার সময় অনেকেরই দেখলাম কাজ হয়েছে, তাদের সাবস্ক্রাইবার 100-র মতো হয়ে গেছে, তাদের হে লিঙ্কের মনে হয় ভিজিটও কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারা আমাদের কমেন্টে এসে জানান নাই। এটা খুবই একটা দুঃখের ব্যাপার যে আপনারা সাপোর্ট পাচ্ছেন কিন্তু সাপোর্ট করতেছেন না। তো যদি মনে হয়, আসলে জানি বাঙালি এইরকমই, কিন্তু আমি ভেবেছিলাম যে আমার সাথে আমাদের সাথে যারা কাজ করছেন তারা হয়তো সৎ, কিন্তু আমি পেলাম না সেভাবে সবাইকে। যাই হোক, আপনাদের এই কোর্সটা ফ্রিতে দেওয়ার কথা, আমরা ফ্রিতেই প্রোভাইড করছি। আপনাদের পেছনে যে ইনভেস্ট করার কথা সেটাও আমরা ফ্রিতে ইনভেস্ট করছি, কিন্তু ইন ফিউচার মনে রাখেন আপনি আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাবেন না, কারণ আপনারা সহযোগিতা পাওয়ার যোগ্য না। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড যাদের প্রোফাইল এখনো হয় নাই তারা প্রোফাইল কমপ্লিট করে ফেলেন, কারণ আমাদের কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমরা যদি আপনাদের নিই তাহলে সেটা আপনারা চাচ্ছেন বিদায় নিচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি না। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন তাদের কাছে যারা এই কাজগুলো এখনো কমপ্লিট করেনি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।